রাজদেবের বিপক্ষে গিয়ে বিদ্যাকে থানা থেকে ছাড়িয়ে আনলো রাজশ্রী। সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যায় যে বিদ্যা তো কারোর কথাই শুনছে না, না কাশ্যপবাবু না রাজদেববাবু। তো রাজদেববাবুর সঙ্গে সঙ্গে রাজশ্রীতকে ডাকে। রাজশ্রীত্র এসেই ওই দৃশ্য দেখেই হা হয়ে যায়। রাজশ্রীত বিদ্যাকে বলছে, বিদ্যা রিভলভারটা নামা। বিদ্যা বলছে, একদম না, আমার কলেজে দাঁড়িয়ে ওরা গুন্ডামো কেন করবে? এটা একটা শিক্ষাক্ষেত্র, এখানে দাঁড়িয়ে কেন গুন্ডামি করবে? এই শিক্ষাক্ষেত্রের মাথায় যিনি বসে আছেন মিস্টার রাজদেব চ্যাটার্জি, আপনি কি উত্তর দিতে পারেন যে ওরা কেন গুন্ডামি করবে? আচ্ছা মিস্টার কাশ্যপ ব্যানার্জি, আপনি বলুন কেন গুন্ডামি করবে ওরা? আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, আর কত টাকা চাই আপনাদের? কত টাকার প্রফিট করবেন বলুন তো? নিপুণ তো বিদ্যাকে বলছে, একদম চুপ, নইলে কিন্তু আমি গুলি করে দেব। বিদ্যা চিৎকার করছে, এদিকে নিপুণও তর্ক করছে। দুজনেই তর্ক করতে করতে হঠাৎ করে বিদ্যার বন্দুক থেকে গুলিটা বেরিয়ে গিয়ে নিপুণের ঘাড়ে গিয়ে লাগে। বিদ্যার সঙ্গে সঙ্গে নিপুণকে বলছে, বাবার আমি তোকে শ্যুট করতে চাইনি, তুই ভুল বুঝিস না আমাকে। এই বলে তো বিদ্যা চিৎকার করছে, বাবা বলছে যে আমি শ্যুট করতে চাইনি। পঙ্কজবাবু বিদ্যাকে বলছে, আমি জানি আপনি সেলফ ডিফেন্স করেছেন, আপনি একদম ভাববেন না। শ্রাবণ তো ছুটে এসছে, পঙ্কজবাবুকে বলছে মানে ও শ্যুট করেছে, ওকে অ্যারেস্ট করুন। বিদ্যা তো মাথা খারাপ হয়ে গেছে, উঠেই তো শ্রাবণকে মারতে শুরু করেছে আর চিৎকার করে বলছে যে কি শুরু করেছো তোমরা বলো তো। রাজদেববাবু তখন বলছে, আপাতত একে হাসপাতালে নিয়ে যাও। বিদ্যা বলছে, আপনি একদম চুপ করুন। বিদ্যা তারপর নিপুণকে বলছে কাঁদতে কাঁদতে, নিপুণ তুমি কেন এর মধ্যে আসতে গেলে? তুমি তো এই কলেজের ছাত্র ছিলে, তাহলে বহিরাগতদের সঙ্গে তুমি কেন মিশতে গেলে? তুমি কেন সমাজ বিরোধীর সঙ্গে হাত মিলালে, আর কেনই বা রিভলভারটা হাতে তুলে নিলে? কাদের স্থাপকতা করবে তুমি? এই রাজদেব চ্যাটার্জি, এই কাশ্যপ ব্যানার্জিদের? নিপুণ তুমি বিশ্বাস করো বাবা, আমি সত্যি তোমাকে গুলিটা করতে চাইনি। পঙ্কজবাবু তারপর বিদ্যাকে বলছে, ম্যাডাম আপনি রিভলভারটা দিন আর আমাদের সঙ্গে থানায় চলুন। তো বিদ্যা অবাক বলছে, সব আপনি কি বলছেন? পঙ্কজবাবু বলছে, হ্যাঁ আপনি রিভলভারটা দিয়ে আমাদের সঙ্গে থানায় চলুন। তখন সব স্টুডেন্টরা তো চিৎকার করে বলছে যে প্রফেসর বিবি কোথাও যাবে না। এবার রাজশ্রী তো অফিসারকে বোঝাচ্ছে যে আজকে বাড়িতে রিসেপশন। পঙ্কজবাবু বলছে, আমার কিচ্ছু করার নেই, ওনাকে নিয়ে যেতেই হবে, ম্যাডাম আপনি চলুন। তো এবার তো সব স্টুডেন্টরা চিৎকার চেঁচামেচি হই হুল্লোড় শুরু করে দিয়েছে যে ম্যাডাম কোথাও যাবে না, প্রফেসর বিবি কোথাও যাবে না। বিদ্যা তখন সকল স্টুডেন্টদের বলছে, তোমরা কেউ কিচ্ছু চিন্তা করো না, কেউ কিচ্ছু ভাঙতে পারবে না। তখন কাশ্যপবাবু বিদ্যাকে বলছে, কেন? বিদ্যা কিছু পেপার রীতের কাছ থেকে নিয়ে বলছে, এই সমস্ত পেপার নকল, 2 নম্বরই দলিল। বেআইনিভাবে যে সমস্ত জমি অধিগ্রহণ করা হয়েছে সেগুলোর পেপারস তোমরা সবাই দেখো, সমস্ত প্রমাণ কিন্তু আমার কাছে আছে। তাই এই জমিতে বিল্ডিং উঠবে না। এবার কি হবে? আপনাদের কুৎসিত পরিকল্পনা তো ধরা পড়ে গেছে। এই কলেজে শুধু পড়াশোনা হবে, এই কলেজের প্রত্যেকটা ক্লাসরুম থেকে প্রফেসরের আওয়াজ আসবে। ছাত্রছাত্রীরা তারা শিখবে, তারা পরীক্ষা দেবে, তারা বাংলার মুখ রাখবে। সব স্কলাররা বেরোবে এই কলেজ থেকে। আমার শুধু একটা কথা বলার আছে বড়বাবুকে, এই সমস্ত পেপারসগুলো শুধু আপনার কাছে রাখুন, তাহলে প্রমাণ হয়ে যাবে যে কিভাবে লোকেরা 2 নম্বরই করে দলিল বানিয়েছেন। এখানে কিভাবে বেআইনিভাবে জমি অধিগ্রহণ করা হচ্ছে সে সমস্ত কিছু লেখা আছে। আর একটা কথা, এই পিসিসিআই কলেজের একটা ইটও খসবে না, হোস্টেল ভাঙা চলবে না। পঙ্কজাবু তারপর বিদ্যা থেকে কাগজটা নিয়ে বলছে, চলুন আমাদের সঙ্গে ম্যাডাম। হৃদ বিদ্যাকে বলছে, বিদ্যা তুমি যাও, আমি এক্ষুনি আসছি। হৃদ তারপর রাজদেব বাবুকে বলছে, ড্যাডি তুমি এসব কেন করছো বলো তো? রাজদেব বাবু বলছে, তুমি বুঝবে না। রাজদেব বাবু বিদ্যাকে বলছে, এখানে বিল্ডিং হবে, তাতে যদি একটার পর একটা প্রফেসরের বলি দিতে হয় আমি সেটা দিয়ে দেব, ঠিক আছে? রাজদেব বাবুকে বলছে, ড্যাডি প্লিজ, ও তো তোমাদের বাড়ির বউ, ওর আজকে রিসেপশন, ওকে থানায় নিয়ে যাচ্ছে, তুমি কিছু একটা করো। তখন রাজদেব বাবু বলছে, নিয়ে যাক, আমি ওর বিপক্ষে উকিল দাঁড় করাবো, ও যাতে থানা থেকে বেরোতে না পারে। এই বলে যখন কাশ্যপবাবু আর রাজদেববাবু যাচ্ছিল, বিদ্যা তখন কাশ্যপবাবুকে বলছে, পৃথিবীতে কোনো মেয়ে যেন তোমার মতো বাবা না পায়। আমি না আমার জীবনে অনেক খারাপ পুরুষ মানুষ দেখেছি, কিন্তু কখনো খারাপ পিতা দেখিনি। আজকে তোমার জন্য সেই সৌভাগ্যটাও হয়ে গেল, তুমি একজন অযোগ্য পিতা। আমি অনেকবার চেষ্টা করেছি যে তোমাকে ঘৃণা করব, কিন্তু কি করব, আমি তোমার মেয়ে তো, কিন্তু সেটা পারিনি। তোমাকে ভালোবেসেছি, কিন্তু কি করব, বাবা তো, এটা তুমি মানো বা না মানো, কিন্তু আজকে বলছি, আই হেট ইউ, আই হেট ইউ মিস্টার কাশ্যপ ব্যানার্জি। এই বলেই বিদ্যা যখন ওখান থেকে চলে যাবে, মাস্টার মশাই তখন বিদ্যাকে ডাকে দাঁড়াতে বলে। বিদ্যা গিয়েই মাস্টার মশাইকে প্রণাম করছে। মাস্টারমশাই তখন বলছে যে আমি একজন মাস্টারমশাই, গ্রামে স্কুলে আমি পড়াই, তোমার মতো প্রফেসররা যেন কলেজে কলেজে আসে মা।
তুমি আমার থেকে অনেক ছোট মা, নইলে আমি তোমার পায়ে হাত দিয়ে প্রণাম করতাম। বিদ্যা বলছে কি না না। তখন মাস্টার মশাই বলছে তোমরা শিক্ষার ধারক ও বাহক হও। তোমরা যারা প্রফেসর, যারা শিক্ষক, তারাই পারো সমাজের এই ভুলটাকে পাল্টে দিতে। যেই সমাজে শিক্ষা নেই সেই সমাজ সমাজ নয়। তুমি সবাইকে শিক্ষিত করো মা। বিদ্যা বলছে আপনি একদম চিন্তা করবেন না মাস্টার মশাই, আমি এই কলেজে ফিরে আসবই। আমি আবারও এই কলেজে ফিরে এসে আমি আমার ছাত্রছাত্রীদের পড়াবো। একদম চিন্তা করবেন না, আমি ফিরে আসবই। প্রফেসর বিদ্যা ব্যানার্জি ফিরবেই। এই বলেই বিদ্যা ওখান থেকে চলে যায়। অঞ্জলি আর রায়া তখন মাস্টার মশাইয়ের কাছে যায়। অঞ্জলি বলছে মাস্টার মশাইকে, একেই বোধহয় বলে বাইসন মাইন্ড। ঝড়ের বিপরীতে একাই লড়াই করে যাচ্ছে। আপনাকে প্রণাম প্রফেসর। এরপর বিদ্যাকে থানায় নিয়ে আসতেই দেখে যে ওখানে রূপ আর ত্রিধা দাঁড়িয়ে আছে। ত্রিধা বিদ্যাকে বলছে, দেখেছো কাণ্ড, তুমি কেমন বধূ গো? তুমি এদিকে রয়েছো বধূর সাজে, কিন্তু কোথায় আছো তুমি? থানায়। এখানে কি তোমাকে মানায়? চলো মা, বাড়ি ফিরে চলো, আজ তোমার রিসেপশন। তারপর রাতে ফুলশয্যা, যেই রাত প্রত্যেক নারীর জীবনে একবারই আসে। বিদ্যা, তুমি আমার ঘরের বউ, আমার ছেলের বউ। আমার ঘরে আরো একটা মেয়ে এসেছে। চলো মা, ফিরে চলো। তখনই তো সেখানে প্রিন্সিপাল, প্রফেসররা আসে। প্রিন্সিপাল এসে ত্রিধাকে বলছে, ফিরে চলো মানে? আপনি কি ভেবেছেন উনি এই পুলিশ স্টেশনে বেড়াতে এসেছেন নাকি? কলেজে অস্থিরতা তৈরি করা, কলেজে দাঙ্গা হাঙ্গামো করা, গুলি করা, আরো অনেক অভিযোগ নিয়ে আমি থানায় এসেছি এফআইআর করতে। একটা স্টুডেন্ট গুলি লেগে আহত হয়ে হাসপাতালে ছটপট করছে। সে আমাদের কলেজের স্টুডেন্ট। পূর্বাশা তখন ত্রিধাকে বলছে, তাই ওনার আজকে না হবে রিসেপশন, না হবে আজকে ফুলশয্যা ম্যাডাম। উনি তো আজকে এই পুলিশ স্টেশনেই থাকবেন। তারপর ওনাকে কোর্টে প্রডিউস করাবে, তারপরে কোর্ট যা ডিসাইড করবে। রূপ বলছে যে আমরা তো ওকে নিয়ে যাব বলে এখানে এসেছি। পুরো বাড়িতে আলোর রোশনাই সানাই বাজছে, গেস্ট আসতে শুরু করেছে। বুঝতে পারছেন তো ব্যাপারটা? আর তারই মধ্যে আমাদেরকে পৌঁছাতে হবে। আর ওই যে একটা কি বললেন, ছাত্রগুলিতে আহত হয়েছে, ব্লা ব্লা ব্লা, ওইসব না ধোপে টিকবে না। জাস্ট আমি বিদ্যাকে কতটা চিনি সেটা আমি বলতে পারবো না, কিন্তু প্রফেসর বিদ্যাকে আমি ভালো করে চিনি তো। আমি জানি যে ও কি করতে পারে আর কি করতে পারে না। রূপ বিদ্যাকে বলছে, চলো বিদ্যা, গেস্ট আসতে শুরু করেছে, বাড়ি চলো। তখনই তো সেখানে রাজদেব বাবু আসে। সে চিৎকার করে বলছে কোনো গেস্ট আসবে না। রূপ তখন রাজদেব বাবুকে বলছে, এসব তুমি কি বলছো দাদা? রাজদেব বাবু বলছে, আমি ঠিকই বলছি রাজরূপ, কোনো গেস্ট আসবে না। কাউকে নিমন্ত্রণ করা হয়নি, এটা একটা জাস্ট গট আপ ছিল, একটা সাজানো বিয়ে বিয়ে খেলা ছিল। কি প্রফেসর বিদ্যা ব্যানার্জি, তাই না? ছোটবেলায় পুতুল খেলতেন না, বড় বউয়ের পুতুল খেলা? সেটাও ঠিক এরকমই একটা খেলা ছিল। এটা একটা খেলা ছিল, আর কেউ নিমন্ত্রিত হয়নি। আরে যেখানে বিয়েটাই হয়নি সেখানে আবার কিসের ফুলসজ্জা, কিসের রিসেপশন? রূপ তখন রাজদেব বাবুকে বলছে, তুমি এসব কি বলছো কি দা, তুমি এতটা নিচে নামতে পারো? রাজদেব বাবু বলছে, তুই একদম কোনো কথা বলবি না, একদম চুপ থাক রাজরূপ। রাজদেব বাবু পঙ্কজবাবুকে বলছে, অফিসার আমি চাই ওর যেন শাস্তি হোক। ও পুরো কলেজের মধ্যে একজন স্টুডেন্টকে গুলি করেছে, ওর কমসে কম একটা লম্বা শাস্তি হোক। ততক্ষণে ফিরে এসে দেখবে একেবারে তত্তরিয়ে একের পর এক ইমারত গড়ে উঠেছে। আর ততক্ষণে পিসিসিআই কলেজের কলেজ হোস্টেল সব কিছু নিশ্চিহ্ন হয়ে যাবে। বিদ্যা তখন বলছে, আচ্ছা আপনার জিভের মাঝখানে কি ছেঁড়া? রাজদেববাবু বলছে, তুমি কি বলতে চাইছো? বিদ্যা বলছে, না সাপেদের থাকে না। রাজদেববাবু চিৎকার করে উঠেছে। বিদ্যা বলছে, একদম চিৎকার করবেন না, আমি অনেকবার বারণ করেছি আপনাকে চিৎকার করতে। আপনি বেশি চিৎকার করলে আপনার প্রেশার বেড়ে যাবে, বিপি বেড়ে যাবে। তাই চিৎকার না করে শরীরের যত্ন নিন, আর আপনার ছাত্রদের যত্ন নিন মিস্টার রাজদেব চ্যাটার্জি। আর শিক্ষার যত্ন সেটা নয় আপনার হয়ে প্রফেসর বিদ্যা ব্যানার্জি দেখে নেবে। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, যদি আপনি আমাকে অ্যারেস্ট করাতে পারেন। আপনি না ভুল জায়গায় ভুল লোকের সঙ্গে লড়াইটা বাঁধিয়ে দিয়েছেন। আমার পুরো জীবনটাই নিয়োজিত শিক্ষার জন্য। আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়। দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।